আসসালামু আলাইকুম। আজকে আমরা আইছি ধামরাইয়ের ভিতরে 7টা বট গাছ। দেখেন পিছনে দেখতে পাচ্ছেন, এটা হলো সেই 7টা বট গাছ ভাইরাল। এখানে অনেক আগে আওয়ার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারি না, আজকে আইছি। চলো একটু ভিতরটা ঘুরে দেখাই আপনাদের, চলো। আর আমার সাথে আছে আমার বন্ধু জুয়েল আছে, আর ক্যামেরাম্যান অন্তর আছে, ঠিক আছে। কারণ আসলে ইচ্ছা ছিল অনেকদিন ধরে, বুঝছো, যে এই বট গাছটা দেখার ইচ্ছা ছিল, কিন্তু আসাও নাই। আজকে ফাইনালি অন্তরের জন্য আসতে পারলাম। অন্তরে বাইকটা দিয়া এর লেগে আসা সম্ভব হয়েছে, অটো দিয়ে কিন্তু আসা এখন তো জীবন সম্ভব। ভিতরে কিন্তু ঢুকে পড়ছি আমরা, দেখেন। আল্লাহ, বিশাল বড়। আমার জীবনে আমি এরকম বট গাছ আমি কখনো দেখি নাই। দেখেন কি বলবো, মানে সতর্ক বার্তা আছে ওই জায়গায়, হয়তোবা এই গাছের ভিতরে উড়া নিষেধ। এদিকে চলে, এদিকে আসো দেখি। ভাই এরকম এরকম গাছ আমি আমার লাইফে আমি জীবনও দেখি নাই, এই প্রথম। তুমি কখন দেখছিলে এরকম গাছ? না, অনেক চেষ্টা করছি, যে দেখছি, কিন্তু এর চাইতে ছোট গাছ, কিন্তু এরকম বড় গাছ, যেমন এই যে দেখো একটা শিকড়, কি গাছ আমাকে চাইতে উঠছে গাছ, তারপর শিকড় কত বড়, শিকড় বড়? এটা কিন্তু গাছের শিকড় না, ঠিক আছে। এটা ডালের শিকড় পড়ছে নিচে, আবার নিচে মাটি পড়ছে, এরকম গাছের মতন দেখা যায়। গাছ যেমন এতে শিকড় হয়েছে, কিন্তু না, মেন যে গাছটা আপনাদের কাছে নিয়ে যাবো, চলেন। এই যে দেখতে পাচ্ছেন না, এইটা হলো মেন সেই গাছ। এই গাছটা হলো মেন। আর এই রিজিরি দেখতেছেন না, এটা হলো ডালের শিকড়, ঠিক আছে। কত বড় দেখছেন এর। এই এরকম গাছ। আচ্ছা, এই নাম দিছে কি লেগে 7টা বট গাছ, কি কারণে? এটা 60টা তা আমারও জানা নাই। তো আমরা তো দুইজনে ঘুরতে আইছি, আমার মনে হয় কি যে হয়তোবা অনেক শিকড়, এই জন্য, বা এর কোনো গাছের নাম থাকতে পারে, কেউ দিতে পারে, এই কিন্তু আমাদের ধারণা নাই গাছ এটা কিসের জন্য, কারণ এরকম বট গাছ আমি জীবনও দেখি নাই। দেখো তুমি। আচ্ছা, এই বট গাছের আনুমানিক বয়স কত হবে? কত হইব, 400-500 বছর তো হইতে পারে। কারণ দেখো না, একটা শিকড় দেখো, তুমি যে গাছের গোড়াটা দেখছো, এই দেখলে তো বোঝা যায় গাছের বয়স কত। 400 বছর হইতে। আমার মনে হয় মিনিমাম 400-500 বছর হবে এরকম একটা বট গাছ। এটা কিন্তু সেই ভাইরাল, ধামরাইয়ের ভিতরে এটা ভাইরাল একটা বট গাছ। অনেকদিনই ইচ্ছা ছিল এই জায়গায় আসবো বা ঘুরবো, কিন্তু ফাইনালি আজকে আসতে পারছি। আর আসলাম এরকম সময় আসলাম যে বৃষ্টিতে ভিজে গেছি অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টি শার্ট ভিজা, হয়তো ব্ল্যাক কালার বোঝা যাচ্ছে না, কিন্তু ভিজা, ক্যাপ ভিজা, আমার প্যান্ট ভিজা, সবই ভিজা। এখন এই জায়গায় আসলাম, ঘুরতেছি, অনেক ভালো লাগছে। যারা আপনারা ধামরাইয়ের ভিতরে আছেন, যারা এই 7টা বট গাছ দেখতে আইবেন, তারা অবশ্যই দেখতে আসবেন। বিকেলবেলা আসবেন, লোকজন পাবেন। কারণ আমরা আইছি এখন দুপুর করে বাজে, 4টা বাজে, 3:30 বাজে। এখন এরকম লোকজন নাই, যেহেতু আজকে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি হয়েছে কত, 1 ঘন্টা হয়ে গেল বৃষ্টি হয়েছে, এখন টিপটিপ বৃষ্টি পড়তেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আসলে এই জায়গায় এসে ঘুরে যাবেন।